হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। বিনীতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো শুভ সকাল জানাই। আর শুভ সকাল মানে দেখেছো কত সুন্দর একটা ফুল দিয়ে শুরু করলাম, মানে ফুলের গাছ দিয়ে। এই ফুলের গাছটা কবে লাগিয়েছি, প্রায় 6-7 মাস আগে। ছোট থেকে বড়ই হয় না, এতদিনে বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে ভালোই বৃষ্টি, পাথর পড়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন হয়েছে আমি জানি না, কমেন্টে বলি অবশ্যই। তো বৃষ্টির মধ্যেই দেখো গাছগুলো বেশ সুন্দরভাবে চাঙ্গা হয়ে উঠেছে, আর চারিদিকে ফুল ফুল মানে ফুল ফুটবে। তো এখন তো সকালবেলায় কাজ দিয়ে শুরু হয়। তো ফার্স্টে চলে এসেছি ছাদে, কাজকর্ম সারবো, সেরে আবার নিচে যাব। আর দুষ্টুর আবদার হয়েছে যে একটু চড়ে যাবে ঘুরতে। তো বিকেল 3-3:30 নাগাদ আবার বেরিয়ে পড়বো একটু ঘুরতে। বৃষ্টি হওয়ার পর দেখো আকাশটা ঝলমলে হয়েছে, আর রোদও খুব সুন্দর দিয়েছে। তো নিচে যাই এবার। আর এই দেখো কত সুন্দর দেখেছো লেবুগুলো, মানে লেবু এসছে এবার টবের এই ছোট্ট গাছে না অসংখ্য লেবু হয়, আর লেবুগুলো স্বাদও হয় খুব সুন্দর। তুলবো সূর্য ফটো একটা, মানে সূর্য আছে তো এখানে, ফটোটা তুলে দিই। ও বাদ দে না, এই সূর্যের দেখ সূর্যের এটা ভালো লাগছে, তুলে দেব। ওই খেপি তুলে দেব। তো আমরা দেখো এখন চড়ে চলে এসেছি, বিকেল 3-3:30 বাজছে, রোদ প্রায় ঝলমলে। আর এখন মানে কি বলবো, বরফ বৃষ্টি হয়েছে তো পাথর পড়েছে, তো বেশ ঠান্ডা, আর আমাকেও লেগেছে বেশ ঠান্ডা। তো দুষ্টুকে তাই বললাম তোকে যে ঠান্ডা না লাগে তো তুই একটা হালকা জ্যাকেট পরে নে। তো চলো এবার আমরা চড়ে প্রবেশ করি। হ্যাঁ, হুদা হেল আবার পাশে খাদিমসের দোকান আছে না, ওইখানে কাজ করে। আসবি না তো থাক, ভিতর থেকে টাইম আপ হয়ে যাবে, তখন বের করে দেবে, তখন থাকিস। এই দুষ্টু বানাচ্ছে রিলস, আর তার মাঝখানে হনুমানের অত্যাচার। দেখতে হনুমানগুলো দেখ মাথার উপরে, এক্ষুনি ডাল ভেঙে পড়ে যেত। এটা এখানে দাঁড়া, এখানে একটা ছবি তুলবো। হ্যাঁ, ডাল ভেঙে পড়ছে যে, সামনে সাবধানেই যাওয়া উচিত, নাহলে হনুমানের যা অত্যাচার। শিপের মধ্যে যে জিনিসপত্র আসে, মালপত্র কলকাতা তারপরে বাংলাদেশ এগুলো থেকে আসে, তো ওখান থেকে আমি তো শুনেছিলাম জলের এটা একটা কি করেছে। জলের না, এটা শিপের সবকিছু মানে ওখানটায় রাখার জন্য। মন্দিরটা আগে, এই মন্দিরে কালী পুজো হতো, এই মানে হচ্ছে তো আস্তে আস্তে, ওই জন্যই তো কি পরিষ্কারও করে না বল মন্দিরটাকে। হ্যাঁ, এর আগে যখন আমরা এসেছিলাম তখন ঠাকুর দেখতে পেয়েছিলাম, ঠাকুর থাকতো 12 মাস। মন্দিরটা এরকম না, উঠতে পারবি না, এবছর উঠা যাবে না। আস্তে আস্তে ঠিক করবে, তখন আবার মা কালীকে দেখা যাবে, না তো 12 মাস ঠাকুরটা থাকতো। দুষ্টু তোর ফটো তুলে দি। দুষ্টু আমার ফটো আর তুলতে হবে না, চ সন্ধ্যা লেগে আসছে। তাহলে আমার ফটো আর তুলতে হবে না, চ সন্ধ্যা লেগে আসছে, গঙ্গা জল নেব। তালা মারা আছে এটাতে, তালা মেরেই রাখে। ও তাও চাপবে, ওইখানে চ দুষ্টু, তোর ফটো ভালোভাবে উঠবো ওই জায়গাটায়। আর তুলবি না কেন? রাগ হয়ে গেল তাহলে? मेरी धड़कनों पे ये छाया क्या नशा है। এই গাছগুলো তো ফুল ফুটেনি। তুই এখানে বসবি, আমি একটু ই করে দেবো, ফটো তুলে দেবো।
করে দেবো, ফটো তুলে দেবো একটা। মশা কামড়াচ্ছে। আমাদের তো চর ঘোরা হয়ে গেল, এই যে সুভাষদ্বীপ, সুভাষদ্বীপ আমাদের চরে। হ্যাঁ, এবার আমরা বাড়ি যাব, তবে গঙ্গা জল ভরতে আছে, গঙ্গা জলটা নিব দিয়ে বাড়ি যাব। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। টাটা। টুর কিছু কিছু ক্লিপ আছে, সেগুলো আমি পরে দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। এগুলো সব পরে ভালোভাবে সেজে চুকে আসতে হবে। এই ঢাম্পাগুলো ধর ধর থাক, ধর এনে, ধর ধর ধর, ঢাম্পা থেকে বের কর সব, ওইগুলো ব্যাগ থেকে বের কর দুষ্টু। এখানে লাইট দেয় না, একদম লাইট কম। এই ঢাম্পার গুলো ভরে নিই, দিয়ে ব্যাস বাড়ি এবার। তো এবার সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর আমাদের সদরঘাটটা দেখেছো কত সুন্দর হয়েছে। আমাদের এখানে সন্ধ্যা আরতি খুব সুন্দর হয়, বেনারসের ঘাটের মতন। তো এই সন্ধ্যা আরতির ভিডিও একদিন করে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।